আগামীকাল ভিডিওটা এখান থেকেই শেষ করেছিলাম, আর আজকে এখান থেকেই শুরু করলাম। তো তোমাদেরকে বলেছিলাম যে মাসি শাশুড়ির বাড়িতে যাব, আর একটা মাসি শাশুড়ি আর কি মেয়ের আজকে বার্থডে। তো আমরা তো জানি না, হঠাৎ গিয়ে চলো দেখবে আমরাও পুরো সারপ্রাইজ হয়ে যাব। তো এই যে এখন সবাইকে টাটা বাই বাই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো চলো এখন আমরা আর কি যাব। তো দেখো চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে। তো দিদিভাইয়ের বাড়ি কিন্তু এখানে না, দিদিভাইয়ের বাড়ি হচ্ছে কলকাতা। দিদিভাইয়ের ছেলে আর কি আমাদের ভাগনা পড়াশোনার জন্য এখানে থাকে রায়গঞ্জে। যেহেতু মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, তো এখানেই আর কি ওর চান্স পেয়েছে মেডিকেল পড়াশোনার। তো রায়গঞ্জ মেডিকেল কলেজে, তো এখানেই দিদিভাইকে 4টে বছর থাকতে হবে। তো দিদিভাই এই বাড়িতে আর কি ভাড়া থাকে। তো সেখানেই দেখো আজকে আমরা এসেছি এই বাড়িতে। আর এই যে মামি এখন ধান দুব্বা নিয়ে আসছে। আর দিদিভাইকে আমরা বললাম, দিদিভাই তুমি একটু রেডি হও, মানে একটু কুর্তি টুর্তি পরো। তো এই যে দিদিভাইও পরেছে কুর্তি আর ধান দুব্বা দিয়ে মামি এখন, মানে আমার মেজো মামি শাশুড়ি এই যে আশীর্বাদ করছে, আর দিদিভাইকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, যাও এবার মা। তো আজকের এই শুভ দিনে মাসি তার ভাগ্নিকে আর কি দেখো আশীর্বাদ করছে। কারণ দিদিভাইয়ের মা নেই, দিদিভাইয়ের মা মারা গেছে দিদিভাইয়ের বিয়ের আগেই। তো দিদিভাইয়ের এই দিনটা জানি খুবই কষ্ট হয়, যেহেতু জন্মদিনে তার মারই একটা মাই আর কি, যার জন্য পৃথিবীতে আসা সেই আর কি নেই, তারই আশীর্বাদটা আর কি পায় না। তো দিদিভাই তো এতদিন কলকাতাতে থাকতো ফ্ল্যাটে, দাদাভাইয়ের আর কি ওখানটায় অফিস, ওখানেই থাকতো। তো দিদিভাই এরকম করে আর কি কোনো দিন বার্থডে সেলিব্রেট করতে পারতো না। তো এই বছরটা দিদিভাইয়ের কাছে খুব ভালো লেগেছে। সামনের বছরও আমরা যাইনি, কিন্তু আমার মামি শাশুড়িরাই দিদিভাইকে রান্নাবান্না করে দিয়েছে, আশীর্বাদ দিয়েছে। তো এই বছরটা দেখো মা আশীর্বাদ করছে, দিদিভাই ভীষণ খুশি। পৃথিবীতে মা না থাকলে যা হয়, মা ছাড়া জন্মদিনটা একদমই যেন অসম্পূর্ণ মনে হয়। আর এই জিনিসটা যে যার মা নেই শুধু সেই একমাত্র বুঝবে যে মা না থাকাতে জন্মদিনটা কীরকম লাগে তার সেই দিনটা। তো যাই হোক, মন খারাপ করে আর কি লাভ হবে, ভগবান যার কপালে যেটুকু লিখে রেখেছে সেটুকুই তো হবে। তো যাই হোক, আমাদের দাদাভাই কিন্তু খুব খুব ভালো মানুষ। আর ওই যে পেছনেরটা আমাদের দাদাভাই, আর পাশেরটা হচ্ছে ভাগনা। ভাগনাও কিন্তু ডাক্তারি লাইন নিয়ে আর কি পড়াশোনা করছে ও আর কি। তো আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে আর কি ওর মানে চান্স পেয়েছে এখানে পড়াশোনার জন্য। তো খুব ভালো হয়েছে যে দিদিভাই অনেক বছর পর আমাদের মধ্যে 4-5 বছর এখানে থাকতে পারবে আর কি ভাগনার পড়াশোনার জন্য। তো যাই হোক, এদিকে দেখো আজকের দিনটা আমরা বেশ আনন্দ করলাম। ওই হচ্ছে দিদিভাইয়ের বাড়িতেও গিয়েছিলাম, ওখানটায় অন্নপ্রাশন থেকে তারপর এখানে এসে এরকম দিদিভাইয়ের বার্থডে। তো খুব ভালো কাটলো আজকের দিনটা। তো আর অনেকটাই এখন জানো তো টাইম হয়ে গেছে, ছেলেদের পড়া আছে 6টা থেকে। তো দিদিভাইকে বললাম আমরা আর কিচ্ছু খাবো না, কারণ দুপুরবেলা অবেলায় তো ওখানেই খেয়েছি, তো পেটটা ভরা। তো দিদিভাই আবার হচ্ছে কেক, মিষ্টি, পায়েস এগুলো সব প্যাক করে দিয়ে দিয়েছে, বলেছে যে বাড়িতে গিয়ে খাবা। তো দেখো দিদিভাই এই যে এখন মামিকে কেক খাইয়ে দিচ্ছে, তো আমাকেও খাইয়ে, সবাইকে আর কি দিদিভাই কেক খাইয়ে দিয়েছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এখন নিয়মিতভাবে ভিডিও দিতে পারছি না, তো কেন পারছি না সবটাই তোমরা জানতে পারবে। আর জানলে আশা করি তোমরা খুব খুশি হবে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও।